এই হচ্ছে পুরী রামকৃষ্ণ মঠের যে রুম। পুরীর কাছে অবস্থিত চক্রতীর্থ রোডের উপর রামকৃষ্ণ মঠ। আর আমি শালিমার পুরী সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেসে ট্রেনে করে পৌঁছে গিয়েছিলাম এই চক্রতীর্থ রোডের উপর অবস্থিত রামকৃষ্ণ মঠে, যেখানে আমি ছিলাম আর এখানকার মন্দিরও দর্শন করেছিলাম। আর এই শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের আসার একটা ভিডিও আমি বানিয়েছি, সেটা আমি আগেই পোস্ট করেছি, আপনারা দেখে নিতে পারেন। আগামী দিনে আপনারা যারা রামকৃষ্ণ মঠ পুরীতে আসতে চান তাদের জন্য এই ভিডিওটি খুব উপযোগী। কিভাবে পুরী স্টেশন থেকে আসবেন, কিভাবে এখানে আবেদন করবেন, সকাল দুপুর রাতের প্রসাদ পাবার নিয়মাবলী সব বলবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনাদের ভালো লাগলে সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান করলাম। ভিডিও শুরুতেই আপনাদের বলবো রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশন দুটি আলাদা প্রতিষ্ঠান। আজকের ভিডিওটিতে বলবো রামকৃষ্ণ মঠের ভক্ত নিবাসের কথা। এর আগে আমি রামকৃষ্ণ মিশন আশ্রম পুরী এর উপর একটি ভিডিও বানিয়েছি, যদি না দেখে থাকেন তাহলে উপরের আই বটন অপশানে গিয়ে শো করছে, সেখানে দেখে নিতে পারেন। এছাড়া ডেসক্রিপশানেও আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব, দেখে নিতে পারেন। পুরী স্টেশন থেকে আপনারা অটো রিজার্ভ করে নিয়ে চক্রতীর্থ রোড অথবা সিটি রোড যেটা বলা হয় সেই রামকৃষ্ণ মঠে আসতে পারেন। অটো ভাড়া মোটামুটি 100 টাকা নেওয়া হয় রিজার্ভে। মঠে পৌঁছে গেট দিয়ে ঢুকেই ডান দিকে একটি হলুদ রঙের বিল্ডিং আছে যার নাম হাতিকুটি, আর বাঁ দিকে হলুদ বিল্ডিংটি ভোজন কক্ষ। সবার প্রথমে অফিসে এসে অফিসিয়াল ফর্মালিটিগুলি আপনারা পূরণ করে নেবেন। এরপর আপনাদের নির্দিষ্ট রুমে যাওয়ার আগে মন্দির দর্শন করে নিতে পারেন, যেখানে রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দের পুজো করা হয়। আপনারা যদি সকাল 6:30টার আগে পৌঁছে যান তাহলে এখানে ব্রেকফাস্টও করে নিতে পারেন। এবার আপনাদের বলবো আমরা এখানে সকাল দুপুর রাতের প্রসাদে কি কি পেয়েছিলাম। সবার প্রথম সকাল থেকে আমরা শুরু করছি। প্রসাদে আমরা সকালে পেয়েছিলাম একদিন চিড়ে পোহা আর চা, আর একদিন মুড়ি আর চা। দুপুরের প্রসাদে আমরা পেয়েছিলাম ভাত, ডাল, সব রকমের সবজির তরকারি, বাঁধাকপির তরকারি, মাছ, চাটনি এবং পায়েস। খাবারের স্বাদ খুব সুন্দর। বিকেল 3টে থেকে 4টের মধ্যেই তারা চা বিস্কুট দিয়েছিল। আর রাতের প্রসাদে দেওয়া হয়েছিল ভাত, ডাল, ভাজা, একটা তরকারি আর সুজির পায়েস। এখানে যে হলুদ রঙের বিল্ডিংটি দেখছেন, এখানেই ওনারা যাত্রীদের থাকার ব্যবস্থা করেন। আর এখানেই আমরা রয়েছি। আমরা যে রুমটিতে ছিলাম সেই রুমটি একবার আপনাদের ঘুরে দেখাচ্ছি, তারপর বাকি ডিটেলস এক এক করে বলছি। এই হচ্ছে পুরী রামকৃষ্ণ মঠের যে রুম, দেখতেই পাচ্ছেন একটা বড় খাট দিয়েছে, যেখানে আমরা 2 জনের জন্য ব্যবস্থা আছে। আর 3 জনও ধরে যেতে পারে, অসুবিধা নেই। 2টো তো বালিশ দেওয়া রয়েছে, বড়ই খাট রয়েছে। এই একটা টেবিল দিয়েছে, মশারিও খাটানো রয়েছে, উপরে ফ্যান আছে। এটা নন এসি। আর এখানে ঠাকুরের ছবি দেওয়া রয়েছে, সারদা মা, শ্রীরামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দের। এখানে একটা কাঠের চেয়ার রয়েছে। এবার বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, বেসিন আছে, আয়না দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে বাথরুমের স্ট্যান্ড টয়লেট, তো উপরে শাওয়ার আছে। এবার আমি এই একটা দেখুন জামা কাপড় রাখার এই একটা হ্যাঙ্গার টাইপের বা কাঠের একটা জিনিস আছে, এটা সব রামকৃষ্ণ মঠেই থাকে। আর এই দরজা দিয়ে আমরা প্রবেশ করলাম। আর দরজার উপরেও ঠাকুর রয়েছে, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ আর মা সারদা। যাই হোক, এবার নিয়মাবলী দেখিয়ে দিই। এই দেখুন এখানে লেখা রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। মঙ্গল আরতি রয়েছে ভোর 4:30, আর অথবা 5টাও দেওয়া রয়েছে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি। আর ইভিনিং আরতিও রয়েছে 6:30। আর এবার বলছি ব্রেকফাস্ট আছে, দেখুন 6:30 সকালবেলা। আর নুন প্রসাদ মানে লাঞ্চের যে প্রসাদ সেটা আছে 12টা। আর টি আছে বিকেল 4টে। নাইট মানে ডিনারের প্রসাদ
রাত্রি 9টার সময় কিন্তু দেওয়া হয়। ভিডিওর একদম শেষে এসে রামকৃষ্ণ মঠে আপনারা কিভাবে আসবেন আর কিভাবে বুক করবেন সেটা একবার আপনাদের বলে দিই। আর কিভাবে আসবেন ভিডিও শুরুতে একবার বলে দিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। আপনারা স্টেশন থেকে টোটো করবেন, টোটো করে 100 টাকা নেবে, অটোরাও মোটামুটি 150 টাকা চাইবে, একটু বার্গেনিং করবেন। 100 মোটামুটি ঠিক আছে, তার কমেও 80 টাকাও হয়ে যেতে পারে, সেটা আপনাদের উপরে নির্ভর করছে আপনারা কতটা বার্গেনিং করতে পারবেন। আমার থেকে তো 100 টাকাই নিয়েছে। আর পৌঁছে গেলেন তো সবার এবার যেটা মেন জিনিসটা কিভাবে বুক করবেন, তো আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি একবার, তাও আপনাদের বলেও দিচ্ছি। আমি সবার প্রথমে এখানে মেল করেছিলাম, যার মেল আইডিটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, একবার দেখে নিন। এই মেল আইডিতে আপনাদের মেল করতে হবে যে আপনারা কোন তারিখে আসছেন, তো মানে আসতে চাইছেন। তারপর ওখান থেকে একটা আপনাকে পিডিএফ একটা ফাইল পাঠাবে, সেই ফাইলটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, করার পর ওটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর আবার ওটাকে রিসেন্ড করবেন, এবং রিসেন্ড করার পর ওনারা কনফার্মেশন জানিয়ে দেবে যে আপনাদের বুকিংটা কমপ্লিট হয়েছে কি না। আর যদি কমপ্লিট হয়ে যায় তারপর ওনারা এই ডেটটা দিয়ে দেবে, সেই ডেট অনুযায়ী আপনাদের কিন্তু আসতে হবে। আর আসার পর আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের কিন্তু অতি অবশ্যই যতজন আসছেন তাদের এই আধার কার্ডের মানে সচিত্র পরিচয়পত্রের কিন্তু একটা জেরক্স নিয়ে আসবেন। আর যেই মেলটা লাস্ট পাঠাবেন কনফার্মেশন মেলটা, সেটারও একটা প্রিন্ট আউট পারলে সঙ্গে নিয়ে আসবেন, নাও লাগতে পারে, বাট আবার বলা যায় না যদি লাগে, তো সেক্ষেত্রে আপনারা এই দুটো কিন্তু অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবেন, মানে আধার কার্ড আর মেলের যে প্রিন্ট আউটটা, এই দুটো কিন্তু অতি অবশ্যই নিয়ে আসবেন। তারপর আপনারা যখন আসবেন অফিস রুমে দেখাবেন, যেটা আমি দেখিয়ে দিয়েছি একবার, সেটা একবার বলে দিই, ওই দেখাবেন। ওখান থেকে আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে বলবে, তারপর আপনাদের কিন্তু ঘর দিয়ে দেবে, তারপরে আপনারা ওখানে প্রবেশ করতে পারবেন। আর বাই দ্য ওয়ে, এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই পুরীতে রামকৃষ্ণ মিশন আশ্রম, সেইটার ভিডিও বানিয়েছি। উপরে আই বাটন অপশানে আপনারা যান, গিয়ে লিঙ্কে গিয়ে ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, ওখানে আপনারা কী করে আসবেন। আর এইটা হচ্ছে রামকৃষ্ণ মঠ, মঠ কিন্তু বেলুড় মঠ দ্বারা পরিচালিত হয়, আর আশ্রমটা কিন্তু বেলুড় মঠ দ্বারা কিন্তু পরিচালিত হয় না। আর বাই দ্য ওয়ে, যেটা ফাইনাল একটা কথা, আগের আশ্রম ভিডিওতে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে এখানে যারা দীক্ষিত তারাই নাকি আসতে পারে, কিন্তু না, যারা দীক্ষিত নন তারাও কিন্তু আপনারা এখানে আসতে পারেন, যারা দীক্ষিত তারাও কিন্তু আসতে পারেন। তার জন্য যে বললাম, মেল করবেন, পারমিশন চাইবেন, তারপর এনারা জানিয়ে দেবেন আসতে পারবেন কি পারবেন না। মাত্র 400 টাকায় 3 বেলা কিন্তু খাওয়া দাওয়া, সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, তারপর 4টার সময় একটা চা দেবে, আর রাত্রি 9টার সময় কিন্তু আবার ডিনার দিচ্ছে, মানে বুঝতেই পাচ্ছেন খুব সস্তায় কিন্তু। আর বলে রাখি, এখানে কিন্তু পুরোপুরি আশ্রমিক একটা পরিবেশ, তো এখানে হোটেল কিন্তু আপনারা ভাববেন না যেটা হোটেল। তো আশ্রমের কিন্তু যে কালচারগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের মেনে চলতে অতি অবশ্যই হবে। এই যে আমি ভিডিওটা যেখানটায় করছি, তো আমার এইখানেই দেখুন সমুদ্র আছে অপোজিটে, আর পিছনটাই কিন্তু আছে রামকৃষ্ণ মঠ, অরেঞ্জ কালার। একবার দেখিয়ে দিই আপনাদেরকে, ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তো ওই জায়গাটা যে দেখালাম, ওই জায়গাটা আছে কিন্তু রামকৃষ্ণ মঠ। তো হেঁটে মোটামুটি ওই 3-4 মিনিট 5 মিনিট খুব জোর আপনাদের বিচে আসতে সময় লাগবে। তো যাবতীয় ডিটেল আশা করবো আপনাদের কাজে লাগবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করে দেবেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদের মতামত জানাতে একদম কিন্তু ভুলবেন না। টাটা, বাই বাই, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।